পর্তুগালে পর্তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আপনারা কি জানেন ইউরোপের রোমানিয়াতে কত ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে? রোমানিয়াতে প্রায় 11 ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে বাংলাদেশিদের জন্য 3 ধরনের ভিসা প্রোভাইড করছে। নাম্বার 1 ওয়ার্ক পারমিট ভিসা, নাম্বার 2 স্টুডেন্ট ভিসা, নাম্বার 3 ট্যুরিস্ট ভিসা। রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা মূলত 2 ক্যাটাগরির হয়। নাম্বার 1 ডি ক্যাটাগরি, যেটা হচ্ছে লং টার্ম ভিসা। নাম্বার 2 সি ক্যাটাগরি। সি ক্যাটাগরি ভিসা হচ্ছে শর্ট টার্ম ভিসা। আমি রোমানিয়া নিয়ে ধারাবাহিকভাবে 4টা ভিডিও করব। রোমানিয়াতে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে যে 4 ধরনের ভিসা রয়েছে সেগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে কথা বলবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা ফেসবুকে পেজ আছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওতে কথা বলবো রোমানিয়ার ডি ক্যাটাগরি ভিসা নিয়ে। ডি ক্যাটাগরি ভিসা মূলত কি? ডি ক্যাটাগরি ভিসা মূলত লং টার্ম ভিসা। যেই ভিসা এসে আপনি রোমানিয়াতে চাকরি অথবা টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি চাইলে নিজে নিজে একটা বিজনেসও করতে পারবেন। আমি রোমানিয়ার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাকে কোনো ইউটিউবার, কোনো এজেন্সি শেয়ার করবে না। আপনারা জানেন বাংলাদেশিরা যারা মিডল ইস্টে রয়েছেন অথবা বাংলাদেশে রয়েছেন, আপনার কি কি পেপারস ডকুমেন্ট লাগবে ডি ক্যাটাগরি ভিসার জন্য? সর্বপ্রথম আপনাকে কিন্তু ইন্ডিয়ান ভিসা নিশ্চিত করতে হবে। তার মধ্যে আপনার পাসপোর্ট লাগবে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স কোন থাকে, কোনো কাজের উপরে যদি আপনার দক্ষতা থাকে, সেই ক্ষেত্রে আপনার কাজের দক্ষতার একটা সার্টিফিকেট লাগবে। আর আপনারা জানেন রোমানিয়ার জন্য কিন্তু দিল্লিতে যেতে হয়। দিল্লি এম্বাসিতে ইন্ডিয়ার ডাবল-এন্ট্রি ভিসা নিয়ে জমা করতে হয়। আপনারা জানেন রোমানিয়ার ওয়ার্ক পারমিট রোমানিয়ার গভর্নমেন্ট থেকে ইস্যু হয়ে বাংলাদেশিদের জন্য আসে। তারপর ওই সাবমিশনের যে পেপারস ডকুমেন্টগুলো আপনি এগুলো নিয়ে কিন্তু দিল্লি এম্বাসিতে গিয়ে সরাসরি আপনার নিজ হাতে জমা করতে হবে। এবং ওখানে কিছু ইন্টারভিউ রয়েছে। ওই ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করতে পারে, যেমন সবার আগে আপনাকে কোশ্চেন করতে পারে আপনার নাম এবং পিতামাতার নাম অবশ্যই জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে যে আপনি যেই সার্টিফিকেটটা শো করেছেন, আপনার কর্মদক্ষতা যেটা শো করেছেন, সেই কর্মদক্ষতা রিলেটেড আপনাকে কিছু কোশ্চেন করবে। সেগুলো কিন্তু আপনাকে ইংলিশে কোশ্চেন করবে অথবা রোমানিয়ান ভাষায় কোশ্চেন করবে। যেহেতু আপনার ফরেন ওয়ার্কার, সেক্ষেত্রে আপনাকে রোমানিয়ান ভাষায় কোশ্চেন করবে না, আপনাকে ইংলিশে কোশ্চেন করবে। ইংলিশে যেই কোশ্চেনগুলো করবে, যেটা বলেছিলাম, আপনার নিজের কথা জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা শো করেছেন সেটা রিলেটেড আপনাকে জিজ্ঞেস করবে। আপনি হয়তো দেখাইতে পারেন যে আপনার কনস্ট্রাকশন রিলেটেড অথবা আপনার এগ্রিকালচার রিলেটেড। আপনারা জানেন প্রচুর ডিমান্ড কিন্তু এই কাজগুলোতেই রয়েছে রোমানিয়া। তো রোমানিয়াতে অসংখ্য কর্মী কিন্তু যাচ্ছে এই কাজগুলোতে। তো ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। আর আপনার স্যালারি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার কোম্পানির নাম সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে। আবার আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে আপনার কাজের যে একটা মেয়াদ থাকবে, ওই মেয়াদ সময়সীমা শেষ হওয়ার পরে কি আপনি বাংলাদেশে আবার ফেরত আসবে কিনা। তো আপনারা যথাযথভাবে যদি উত্তর দিতে পারেন, আর আপনার যদি ভ্যালিড যেই ওয়ার্ক পারমিটটা রয়েছে, ওয়ার্ক পারমিটটা যদি 100% ভ্যালিড হয়ে থাকে, আপনার ভিসা ঠেকানোর কেউই নেই। আপনি যদি এম্বাসিতে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে যদি কোনোভাবে যদি টিকে যান, ওদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনার পাসপোর্টটা রেখে দিবে। প্লাস হচ্ছে যে আপনার পারমিটের যে ইস্যুগুলো রয়েছে, পারমিটের পেপারগুলা আপনি কোনো একটা এজেন্সির মাধ্যমেই তো করবেন। ওই এজেন্সি আপনাকে দিক নির্দেশনা দিবে, এই পেপারসগুলো শো করতে হবে। ওই পেপারসগুলো জমা করার মাধ্যমে আপনার 7 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এখন 2025 সালে ভিসা ইস্যু হয়ে যাচ্ছে। এরপর আপনারা জানেন রোমানিয়াতে আসার পরে ইমিগ্রেশনে অনেক সময় আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোম্পানির নাম অথবা হচ্ছে যে আপনার স্যালারি কত, তারপর হচ্ছে যে আপনার কোথায় বাসা, ওগুলো জিজ্ঞেস করতে পারে। তো সেগুলো আপনাকে বেসিক ধারণা আপনার মাথার মধ্যে নিয়ে রোমানিয়াতে প্রবেশ করবেন। এবার কথা বলবো যারা রোমানিয়াতে আসার জন্য আগ্রহী, বাংলাদেশি যারা রয়েছেন মিডল ইস্টে, যেমন সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে রয়েছেন, তারাও কিন্তু রোমানিয়াতে আসার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তাদের জন্য অনেক এজেন্সি বলে যে আপনাদের যেই দেশে আসছেন সেই দেশের বৈধতা লাগবে না, শুধু পাসপোর্টটা হলেই হয়ে যাবে। তো সেটা আমি বলি আপনাকে, আপনি যে দেশে রয়েছেন সেই দেশের যদি বৈধতা না থাকে, আপনি একটা দেশের এম্বাসিতে যখন যাবেন, রোমানিয়ান এম্বাসি বিশেষ করে, ধরেন ফর এক্সাম্পল আপনি মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়া থেকে আপনি রোমানিয়ান এম্বাসিতে যাবেন, আপনার সবার আগে কিন্তু মালয়েশিয়াতে আপনার বৈধতা আছে কিনা সেটা যাচাই করবে। তো আপনারা যারা মিডল ইস্টে রয়েছেন, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, তো দুবাইতে যারা রয়েছেন, তাদের কিন্তু আগে ইকামা যেটা রয়েছে সেটার ভ্যালিড থাকতে হবে মিনিমাম 3 থেকে 6 মাসের। আর আপনাকে ওখানে যে বাংলাদেশি যারা ইন্ডিয়াতে গিয়ে যে ইন্টারভিউগুলো ফেস করবে, আপনাদেরও সেম লাইক দ্যাট, সেম ধরনের ইন্টারভিউ হবে। ওই ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি অ্যাম্বাসেডরের যেই
কর্মী রয়েছে তাদেরকে যদি কোনোভাবে কনভিন্স করতে পারেন, আপনাকে যদি মনে হয় যে আপনি ভ্যালিড রিজনেই রোমানিয়াতে প্রবেশ করছেন, রোমানিয়া থেকে আবার আপনার কাজের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি রোমানিয়া থেকে ফেরত আসবেন, তো সেই ক্ষেত্রে আপনার ভিসাটাও কিন্তু ওই সেমভাবেই আপনার 15 দিন থেকে 1 মাসের মধ্যে ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আপনারা এটাও জানেন 2024 সালের আগে কিন্তু ইউরোপে ঢোকার সবচেয়ে বড় মাধ্যম ছিল রোমানিয়া। তো রোমানিয়াতে এখন সেনজেন রয়েছে। আপনাদেরকে সর্বোপরি আমি সব ভিডিওতেই বলি, আপনারা যেই দেশে যাবেন সেই দেশে থাকার চেষ্টা করবেন। যে দেশে যাবেন না কেন সেই দেশে থাকলে কিন্তু একটা সময় আপনার ওই দেশের নাগরিক অথবা বা ওই দেশ থেকে কোনো একটা বেনিফিট আদায় করতে পারবেন। এরপরে যদি আপনার মনে হয় যে না আপনি ওই দেশের পাসপোর্ট অথবা একটা পিআর পেয়েছেন, তখন কিন্তু আপনি চাইলে ইউরোপে, সেন্ট্রাল ইউরোপে অন্য দেশ যেগুলো রয়েছে, সুনামধন্য দেশ যেগুলো, সেগুলোতেও আপনি মুভ করতে পারবেন। সো আপনারা তাড়াহুড়া না করে রোমানিয়াতেই থাকেন। রোমানিয়ার অদূর ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, আমি যতটুকু জানি। আর আপনারা জানেন 2025 সালে রোমানিয়াতে নতুন করে নির্বাচন হয়েছে। এখন এই নির্বাচনের উসিলায় কিন্তু আপনাদের ফরেনার ওয়ার্কার প্রায় 1 লক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে। সেটা হতে পারে বাংলাদেশি, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক দেশেরই হবে। এশিয়ান, বিশেষ করে এশিয়ান ওয়ার্কারগুলা কিন্তু রোমানিয়াতে প্রবেশ করছে। তো এই ছিল ডি ক্যাটাগরি ভিসা সম্পর্কে যেই সব ধরনের আলোচনা, সেগুলো আমি শেয়ার করেছি। আগামী পর্বে আমি সি ক্যাটাগরি, যেটা শর্ট টার্ম ভিসা, সেখানে গিয়ে কি আপনি বৈধতা পাবেন কিনা অথবা আপনি ওখানে কোন ধরনের কাজ করতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।